এসএসসি চাকরি বাতিলের পরেই শাসক দল তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে পথ অবরোধ খানাকুলে বিজেপির। টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে চলে বিক্ষোভ। এসএসসি মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েও শেষ রক্ষা করতে পারল না রাজ্য। 2016 সালের এসএসসি পরীক্ষায় চাকরি পাওয়া প্রায় 26,000 চাকরি বাতিল করার নির্দেশ দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। বৃহস্পতিবারের রায়ে হাইকোর্টের আগের রায়ই বহাল রাখল। এই ঘটনার পরে যোগ্য চাকরি প্রার্থীদের চাকরির দাবি সহ একাধিক দাবিতে বিজেপি আন্দোলন শুরু করেছে। বৃহস্পতিবার খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে খানাকুলের নন্দনপুর বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। এই ঘটনায় শাসক দলকে কড়া ভাষায় কটাক্ষ করেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ। যেভাবে পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীরা আজকে বঞ্চিত, পশ্চিমবঙ্গের যুব সমাজ বঞ্চিত, কাজ নেই, যোগ্য যারা চাকরি প্রার্থী ছিল তারা রাস্তায় বসে আন্দোলন করছে, পশ্চিমবঙ্গ সরকারের হুঁশ নেই। অথচ পশ্চিমবঙ্গে টাকা দিলে চাকরি পাওয়া যায়। এই তৃণমূল সরকারের আমলে এই তৃণমূল সরকারকে আমরা ধিক্কার জানাচ্ছি। 34 বছর আমরা সিপিএমের সরকার দেখেছি, চিরকুটে চাকরি হতো, পার্টি অফিস থেকে চিরকুটে লিখে দিত, চাকরি হয়ে যেত। আর তৃণমূলের আমলে আমরা যেটা দেখছি, টাকা দাও চাকরি নাও, যোগ্যতার কোনো সম্মান নেই। যোগ্য প্রার্থী আজকে তারা রাস্তায় বসে কাঁদছে, এই সরকারের হুঁশ নেই। এই পশ্চিমবঙ্গ সরকার অপদার্থ সরকারের কারণে 26,000 চাকরি বাতিল হলো, প্রায় 26,000 চাকরি বাতিল হলো। 6,000 চাকরি প্রার্থীর কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, কিন্তু তাদের জন্য প্রায় আরও 20,000 চাকরি প্রার্থীর ভবিষ্যৎ অন্ধকারে। কেন হলো এটা, তার জবাব মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দিতে হবে। এই তৃণমূল চোর দলকে দিতে হবে, যারা প্রত্যেকটি ক্ষেত্রে চুরি করে। রাস্তার টাকা চুরি, জব কার্ডের টাকা চুরি, ঘরের টাকা চুরি, আবাস আপনার শৌচালয়ের টাকা চুরি, কোন খাতে চুরি করেনি? এই খানাকুল বিধানসভার বন্যার যে তহবিল এসেছে, সেই টাকাটাও হুগলি জেলা পরিষদ থেকে চুরি করছে তৃণমূলের নেতারা। রাস্তাঘাটগুলো দেখুন, সেই টাকাও চুরি করছে। রাস্তাঘাট না সারিয়ে তুতু দিয়ে ছাতু গুলে সেই টাকাও চুরি হচ্ছে। তার প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি। আমরা চাই এই চোরের সরকার নিপাত যাক। এই চোরের সরকারের পশ্চিমবঙ্গের মাটিতে ঠাঁই নাই, আর খানাকুলের মাটি থেকে তো এদেরকে আমরা আবার উৎখাত। পাল্টা বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল। খানাকুলের 2 নম্বর ব্লকে তৃণমূলের ব্লক সভাপতি রমেন প্রামাণিক খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষকে দুর্নীতিগ্রস্ত বিধায়ক বলে কটাক্ষ করেন। পুরুলিয়ার বিধায়ক অ্যাকচুয়ালি 4-5 বছর কিছু কাজ করেনি, এবং এই যে জীবনদায়ী ওষুধের মূল্যবৃদ্ধি, সেইটাকে ঢাকা দিতে পুরুলিয়ালি বিধায়ক লেগে পড়েছে। কারণ 4.5 বছরে কিছু কাজ করেনি, তাকে 26-এর ইলেকশন সামনে আছে, যে মানুষকে বিভ্রান্তিকর একটা পরিস্থিতি, এই রোড কিছু হলেই রোড অবরোধ করে খানাকুল বাস স্ট্যান্ড বা রাজাটি বাস স্ট্যান্ড, বিভিন্ন বাস স্ট্যান্ড অবরোধ করে মানুষকে বিভ্রান্তি করায়। যেটা মহামান্য সুপ্রিম কোর্ট যেটা নির্দেশ দিয়েছেন, আইনের পথে চলবে। আইনের পরিভাষাটা তো আমরা বুঝি না এত বেশি, কিন্তু এই জাল সার্টিফিকেট দিয়ে বিধায়ক হয়ে সে আবার বড় বড় লেকচার মারে। আসলে এই যে জীবনদায়ী ওষুধের মূল্যবৃদ্ধি, এই যে চরম হারে মূল্যবৃদ্ধি করেছে, সেইটাকে ঢাকা দেওয়ার একটা কৌশল নিয়েছে। তো মানুষ 26-এ এদেরকে বুঝিয়ে দেবে। আর একটা অশিক্ষিত মূর্খ এই পুরুলিয়ালি বিধায়ক, এ কখন কি করছে, তো পাগল একটা উন্মাদ। কিছুদিন পরে দেখবেন একে পানা পুকুরে চোবাতে হবে, চোবালেই এর ঠিক মাথা ঠিক হবে। এটা পাগল একটা। নিউজ আজ বাংলা, খানাকুল। তোর ছোঁয়ায় বদলে যায় মন, যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ। মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার, সততাই আমাদের মূলধন। মার্বেল, টাইলস, বাথ ফিটিং, সাবমার্সিবল, নল ফিটিংস, এখানে পাবেন সমস্ত পরিষেবা। আমাদের ঠিকানা ঘোষপুর, রামপ্রসাদ, হুগলি। যোগাযোগ 8170926495 অথবা 7363023971। তাহলে আর দেরি কেন, আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে।